দিল্লিতে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান যে ইতরামি করেছেন তা নিয়ে মুখ পুড়েছে ঢাকার। শাক দিয়ে মাছ ঢাকতে তাই বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে জাহিদুরকে সুযোগ দেওয়া হলেও তিনি বাংলাদেশের প্রতিনিধিত্বের জায়গা থেকে সরে গিয়ে নিজের ইগো অর্থাৎ ভারত বিরোধী ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করতেই সস্তার পচা নাটক করেছেন। পরে আবার ঢোক গিলে স্বীকারও করেছেন যে কাজে তিনি দিল্লি আসেন সে কাজে যেন তিনি যোগ দিতে পারেন তার জন্য সব রকমের চেষ্টা করেছিল ভারত। তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি। প্রশ্ন যেখানে তা হলো জাহেদুর দিল্লিতে এসে যে পচা নাটক করলেন তার পেছনে কি কোনো মাথা আছে? যে বা যারা ভারত বিরোধিতায় ইন্ধন দিয়ে নিজের অনুগামীদের চাঙ্গা করতে ডিজিটাল টোকাইদের কাজে লাগিয়ে হিন্দি বাংলা মিশিয়ে মিথ্যে পোস্ট ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, চোখ রাখুন আজকের এই প্রতিবেদন। জাহিদুর রহমানকে নিয়ে ব্যাকফুটে ঢাকা। নয়াদিল্লিতে ইন্ডিয়ান ওশেন রিমের মতো গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই তথ্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে তিনি অনায়াসেই দেশের প্রতিনিধিত্ব করতে পারতেন। কিন্তু এমন একটি সস্তার পচা নাটক করলেন যেখানে নিজের মুখে যেমন কালি মাখলেন তিনি, তেমনি মুখ পোড়ালেন দেশের। নিজের দায়িত্ব ভুলে ভারত বিরোধিতায় ছলনার আশ্রয় নিতে গিয়ে পচা শামুকে পা কাটলেন জাহিদুর রহমান। সস্তার নাটক করে নয়াদিল্লি থেকে কলম্বো গিয়ে ঢাকা ফেরার পর সাংবাদিক সম্মেলনে স্বীকার করতে বাধ্য হলেন ভারতের তরফে চেষ্টা করা হয়েছে তিনি যে কাজে দিল্লি গেছিলেন সে কাজ সম্পন্ন করতে। শুধু তাই নয়, এই নিয়ে ভারতের পত্রপত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তাকেও সত্যি বলে মান্যতা দিয়েছেন তিনি। শোনা যাক কি বললেন জাহিদুর। একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, এটা আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। কি ঘটেছে বিস্তারিত আসলে আমি সোফার পত্রপত্রিকায় যা যা দেখছেন, নানা সূত্র থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মিডিয়াতে যা যা এসছে, আসলে ঘটনাগুলো ঠিক এরকমই ঘটেছে। তাহলে এই নাটক করলেন কেন জাহিদুর? দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর উপস্থিতিতে যে জটিলতার অবসান তিনি অবলীলায় করতে পারতেন তা না করে ভারত ছেড়েছেন তিনি। কেন করেছেন? জাহিদুরের সাফাই, তিনি যেহেতু ব্যক্তি হিসাবে নয় সরকারের প্রতিনিধি হয়ে ভারতে যান, তাই তার মনে হয়েছে প্রতিবাদ প্রয়োজন, সেটাই করেছেন। ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসাবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসাবে গেছি। আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার, সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ একবার বলছেন এটা তার ব্যক্তিগত সফর ছিল না, আবার বলছেন তিনি ব্যক্তি হিসাবে মনে করেছেন তার প্রতিবাদ করাটা জরুরি ছিল। অর্থাৎ কোথাও স্ববিরোধিতা স্পষ্ট, কোথাও দেশের প্রতিনিধিত্বের চেয়ে নিজের ইগো ও ভারত বিরোধিতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, যা তিনি দেশপ্রেমের তাস খেলে সামাল দিতে চাইছেন। নিজেই স্বীকার করেছেন এটি আদতে সরকারি সফর ছিল, তারপরও দেশের কথা, দেশের পররাষ্ট্রনীতি ও মান সম্মানের কথা বেমালুম ভুলে ভুল চাল চালতে গিয়ে আখেরে নিজের পায়ে নিজেই কুড়ুলটি মারলেন। যে মেজাজে তিনি কূটনৈতিক পাসপোর্ট না নিয়ে কিংবা থাকা সত্ত্বেও তা না দেখিয়ে ইচ্ছা করে ভারত বিরোধিতায় ঘি ঢালতে চেয়েছিলেন, ঢাকায় ফিরে সেই মেজাজ অনেকটাই স্তিমিত। ঢোক গিলছেন মিস্টার জাহিদুর রহমান, জানিয়েছেন তিনি চান না অযথা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে। শুনে নিন জাহিদুরের কথা। বাংলাদেশের সাথে ভারত না, শুধু অন্য যে কোনো দেশের সাথে ভবিষ্যতে যে কোনো এনগেজমেন্টে আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক। একটা
মানে গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে সবার আগে বাংলাদেশ। মানে আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, এটা শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। আশ্চর্যের বিষয় এই যে জাহিদুর যে দিল্লি আসবেন তা নিয়ে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের তরফে কোনো কথা ভারতকে আগাম জানানো হয়নি। লাগাতার ভারত বিরোধী মন্তব্য করার জন্য বাধ্য হয়ে জাহিদুরের ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে দেয় ভারত। তাকে আটকানো হয়েছিল ইমিগ্রেশনের নিরাপত্তাজনিত ইস্যুতে। তার কারণ, জাহিদুর জেনারেল পাসপোর্ট দেখালেন, কূটনৈতিক পাসপোর্ট দেখাননি। পরে ইমিগ্রেশনের তরফে খোঁজখবর নেওয়ার পরই ছাড়পত্র দেওয়া হয় তাকে। সেই কারণে কিছুটা সময় লাগে, অর্থাৎ ইমিগ্রেশন সঠিক কাজই করেছে, কারণ যাচাই করাটাই তাদের কাজ। সেখানে ব্যক্তি জাহিদুর কোনো ফ্যাক্টর নন, নিয়মটাই ফ্যাক্টর, দায়িত্বটাই ফ্যাক্টর, যেটা ইমিগ্রেশন করেছে। এই যে সস্তার পচা নাটক করতে গিয়ে নিজের মুখেই চুনকালি মাখলেন তিনি, তার পেছনে কি অন্য কোনো মাথা আছে? তৃতীয় কেউ কলকাঠি নাড়ছে? কেউ কি এর বিনিময়ে ইনাম দিল জাহিদুরকে? কারণ জাহিদুরের ট্র্যাক রেকর্ড যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন তিনি বাটপার ইউনুসের ঘনিষ্ঠ ও জুলাই আন্দোলনের সঙ্গে তার একাত্মতা ছিল। কাজেই ভেবে দেখার বিষয় আছে বইকি। আরেকটি চাঞ্চল্যকর বিষয় আপনাদের জানাই, জাহিদুর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় জগা খিচুড়ি মার্কা বাংলা লিখে পোস্ট ভাইরাল হয়েছে ঝড়ের বেগে, যার বয়ান এরকম: আধো বাংলা আধো হিন্দি। দেখুন, নয়াদিল্লির কোনো কূটনীতিবিদ বা কোনো পুলিশ এই ধরনের ভাষা ব্যবহার করেন না। তাহলে এই পোস্ট ছড়াচ্ছে কারা? ডিজিটাল টোকাইদের লেলিয়ে জাহিদুর কাণ্ডে ভারত বিদ্বেষ উস্কাতে রং চড়িয়ে ছড়ানো হচ্ছে এই ধরনের পোস্ট, যা সম্পূর্ণ মন গড়া। কারণ নশেইরি বলে হিন্দিতে কোনো শব্দই নেই। উদ্ভট শব্দের স্রষ্টা তাহলে কারা? যারা হিন্দিটাকেও ঠিকমতো জানেন না, উচ্চারণও করতে পারেন না, অথচ ভারত বিরোধিতাকে গ্লোরিফাই করতে সেই হিন্দিটাকেই ব্যবহার করেন। 4 মাস হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর ও ইমিগ্রেশন দফতর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তারপরও জাহিদুর যদি সরকারের প্রতিনিধি হয়েই নয়াদিল্লিতে যান, তাহলে তাকে কেন কূটনৈতিক পাসপোর্ট দেওয়া হলো না সরকারের তরফে? কেন জেনারেল পাসপোর্ট নিয়ে যেতে হবে তাকে? এর উত্তর হতে পারে দুটি। হয় জাহিদুর কূটনৈতিক পাসপোর্ট থাকা সত্ত্বেও ভারত বিরোধিতার এই পচা নাটক করবেন বলে দেখাননি, নয় তাকে দেওয়া হয়নি। পচা শামুকে পা কাটলেন তারেকের তথ্য উপদেষ্টা। নিজের মুখে কাদা তো মাখলেনই, উল্টে দেশেরও মাথা হেট করলেন। সাংবাদিক সম্মেলনে তারই ড্যামেজ কন্ট্রোলে নামলেন কোমর বেঁধে। কিন্তু লাভের লাভ হলো না। ভারত বিরোধিতার তাস খেলে জামাত, এনসিপি, ইসলামিক ছাত্র শিবির কিংবা হেফাজতের মতো কট্টর ইসলামিক গোষ্ঠীর খোরাক জোগালেন শুধু। নিজের ভারত বিরোধী বিপ্লবী ইমেজকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের মুখেই চুনকালি মাখালেন গুণধর জাহিদুর। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালসে।